তিন নম্বর হচ্ছে যাকাত, চার নম্বর হচ্ছে হজ, পাঁচ নম্বর হচ্ছে রোজা। কিন্তু আমরা কি করছি? আমরা এটাকে পুরো কভার করে দিয়েছি। আমরা বলেছি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটাকে পিছনে নিয়ে গেছে, জিনিসটা একটু উলট হয়ে গেছে। যাকাত যার উপরে ফরজ অবশ্যই তার উপর হজ ফরজ। যাকাতের আগে হজ ফরজ না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যাকাতটাকে বাংলা হিসাবে হজ যাকাতটাকে বাংলা হিসাবে পিছনে নিয়ে গেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, নবীজি যাকাতটাকে 3 নম্বরে রেখেছেন। কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। কি সুন্দর করে বলে দিয়েছেন। কিন্তু আমরা মানব জাতি এটা পাল্টাই ফেলেছি। তাহলে নামাজের পরে কিসের কথা বলেছেন নবীজি? যাকাতের কথা বলেছেন। যাদের কাছে যাকাত দেওয়ার মতো এবিলিটি থাকবে, সামর্থ্য থাকবে, তাদের উপরে যাকাত দেওয়া ফরজ, তারা যাকাত দিবে। আর যারা যাকাত দিতে পারবে অবশ্যই তারা হজ করতে পারবে। পারবে কি না? অবশ্যই। রোজার কথা তো পরেই। তারা হজের কাজ মধ্যে দুটি ইবাদত আছে, একটি হচ্ছে ইবাদতে মালি, আরেকটি হচ্ছে ইবাদতে বাদানি। হজ ইচ্ছে করলে তো আর হজ হয় না, হয়। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা। আল হাজ্জু, হজের শব্দের অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা, ওয়াল নিয়ত, নিয়ত করা। এটা হচ্ছে হজ। তো নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, সংকল্প করেছেন আপনি হজ করবেন, এটা ভালো না? এটা অনেক ভালো। নিয়ত করলে তো আর হজে যাওয়া যাবে না, কিছু টাকা লাগবে, লাগবে কি না? শারীরিকভাবে আপনি ওখানে হজের হুকুম আহকামগুলো পালন করতে পারবেন আপনার শরীর দিয়ে, শক্তি দিয়ে। কিন্তু ওখানে যাওয়ার যে টাকার প্রয়োজন সেটা তো লাগবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ির পূর্ব দিয়ে আসা যাওয়া খরচ তার কাছে থাকবে, এই সমপরিমাণ বাড়ির কোনো টেনশন করতে হয় না, সেই ব্যক্তি কেবল হজে যেতে পারবে। এই কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন হিজ্জুল বাইতি, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের উপরে আল্লাহর হক রয়েছে, অধিকার রয়েছে। কি হক? মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে হজে যাওয়ার সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার হক রয়েছে, অধিকার রয়েছে, তিনি যেন বাইতুল হজ করে। বলেন সুবহানাল্লাহ। তিনি যেন কি করে? বাইতুল্লাহ শরীফ হজ করে। এটা তিনি বলেছেন, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আজকে আমরা কি করছি? করব, এখনো তো বৃদ্ধ হয়নি, এরকম বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজকে তাড়াতাড়ি করার জন্য বলেছেন, কয়েকটি কাজ। এর মধ্যে একটি আছে, মেয়ে যখন উপযুক্ত হবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এর মাঝে আছে, যখন কোনো ব্যক্তি মারা যাবে তাড়াতাড়ি দাফন করে দাও। এর মাঝে আছে, যখন তুমি হজে উপযুক্ত হবে, সামর্থ্য রাখবে, তাড়াতাড়ি হজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। কয়েকটি কাজের মধ্যে তৃতীয় আছে। আমরা কি করি? এখনো নাতিপুতি হয়ে নেই, এখনো তো বৃদ্ধ হয়ে নেই, চুল পাকে নাই, দাড়ি পাকে নেই, তারপর হজে যাবে। এখন চুল দাড়ি পাকতে পাকতে এর কি নিশ্চয়তা আছে সে বাঁচবে? না, কোনো নিশ্চয়তা নেই। এটা শুধু আমাদের দেশে আছে। বৃদ্ধ হইলে হজে যায়, বৃদ্ধ হইলে কি হজে যায়।
এরপরে ওখানে হজে গেলে ওযু আছে কি না তাও বলতে পারে না, তাওয়াফ করতে পারে না, তাবুতে বসে থাকে, বসে বসে ওখানে গল্প গুজব করে। এমনও আছে ফাহিশা কত বলে, আবার ওই নাস্তা নিয়েও মারামারিও করে, আছে না এরকম আদি ঠেলাঠেলি করে, আমার ঠিক দিল না, হ্যাঁ ওর রুটি একজনের রুটি আরেকজনে খাইয়ে ফেলে, এরকম আছে না। নাস্তা আইসক্রিম মারলে 12টা বাজে এরকম নরমাল নাস্তা কিনে নিয়ে আসে, এরকম হয় কিনা? ও গেছে খাইতে গেছে ওইখানে, ও হজ করতে যায়, ও খাইতে গেছে এখানে বসে বসে সকালবেলার নাস্তা আর বিকালবেলার নাস্তা তালাশ করে, আর খালি হুকা হুকা ঘুমায়। হজের হুকুম আহকাম কি সে কিচ্ছু জানে না, কারণ সে বৃদ্ধ হয়ে গেছে, উঠতে আল্লাহ বসতে আল্লাহ, আব্বা গো এই কি হজ করতে গেছে। বৃদ্ধ বয়সে হজ ঠিক মতো হুকুম আহকাম পালন করতে পারে না। এই জন্য জোয়ান কালে দরকার আছে কিনা? জোয়ান কালে হজ করা এটি হচ্ছে সবচেয়ে উত্তম হজ। আপনি বৃদ্ধ বয়সে হজ করতে গিয়েছেন, আপনি হজের তাওয়াফ ঠিক মতো করতে পারলেন না, সাফা মারওয়া সাই করতে পারলেন না, দৌড়াদৌড়ি করতে পারলেন না, কারণ শক্তি নেই, 3 জন লাগে আপনাকে ধরে এগুলো করতে। তা আমরা এই বৃদ্ধ বয়সে হজ করার জন্য বসে থাকি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমার উপর হজ ফরজ হবে তখনই হজ আদায় করা তোমার উপর ফরজ। আর আল্লাহ তাআলা এটাকে বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হক রয়েছে, যখনই তোমরা কাবা শরীফ মক্কা শরীফ যাওয়ার সামর্থ্য রাখবে তখনই তোমরা কাবা তাওয়াফ করবে, এটা তোমাদের আল্লাহ তাআলার হক অধিকার। যদি তা না করো তাহলে তুমি আল্লাহ তাআলা একটা অধিকারকে লঙ্ঘন করেছো। যা অনেকের সামর্থ্য আছে, আছে কিনা? আপনার কাছে বাড়ি আছে 2টা 3টা, দোকান আছে 5-6টা, গাড়ি আছে 3-4টা, আছে না এরকম? অনেকের কাছে আছে, ব্যাংকে টাকা আছে, আপনার একটি দোকানে সংসার চলে। আপনি ওখান থেকে যদি 3টা দোকান থেকে যদি একটি দোকান বিক্রি করেন 3 লক্ষ টাকা যদি আপনি ক্যাশ করতে পারেন, তাহলে হজে যাওয়া কি কোনো সমস্যা আছে? আপনি তো ওগুলো বিক্রি করতেছেন না, আপনি মনে করছেন যে কখন আপনার ক্যাশ টাকা হবে, পকেটে হবে, ওইগুলো আপনি মনে করছেন ক্যাশ টাকা, যে এত ভরি স্বর্ণ, এত ভরি রূপা, এরকম যদি নেশাব পরিমাণ মানত টাকা আপনার পকেটে থাকে তাহলে আপনার হজ ফরজ। কিন্তু জিনিসটা এমন না, আপনার কাছে ক্যাশ টাকা নাই, দোকান আছে কয়েকটা, গাড়ি আছে কয়েকটা, বাড়ি আছে কয়েকটা, যেকোনো একটা বিক্রি করে তো আপনি হজে যেতে পারেন। আপনি যাচ্ছেন না, নিজের উপর হজ ফরজ হয়েছে মনে করছেন না, কিন্তু ফরজ হয়ে বসে আছেন, আপনি গুনাহগার হচ্ছেন। কি হচ্ছেন? গুনাহগার হচ্ছেন। এরকম যাদের কাছে 3টা বাড়ি 2টা বাড়ি বা 20 কাঠি জমি 10 কাঠি জমি আছে, ওইখান থেকে 10 ঘন্টা জমি বিক্রি করে 5 ঘন্টা জমি বিক্রি করলে আপনি হজে যেতে পারবেন। এই সামর্থ্য অনেকের কাছে আছে কিন্তু যায় না, এটাকে মনে করে যে আমার উপর হজ এখনো ফরজ হয় না, কিন্তু ক্যাশ টাকা নেই। এটা কি হজের ফরজিয়তের সংজ্ঞা? আপনার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিভিন্ন জায়গা আটকা আছে, হজ আপনার উপর ফরজ, হজ করতে হবে। সময় তো হাজিরিন, হজ কখন ফরজ হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন অনেকেই বলেছে, অনেক উলামায়ে কেরাম বলেছেন তখন হজ ফরজ হয়েছে। নবীজি তখন হজ করেন নাই। আবার এক হাদিসের মধ্যে এসেছে নবীজি 3টা হজ করেছেন। কয়টা হজ? 3টা হজ করেছেন। হাজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা হুজাজিন, নবীজি 3টি হজ করেছেন। হাজ্জাতাইনি ক্বাবলা আন মুহাজিরা, হিজরতের পূর্বে 2টি হজ করেছেন। আবার ওয়া হাজ্জাতুল বাদা মা হাজারা, হিজরতের পরে 1টি হজ করেছেন। এটা একটা হাদিসে আছে নবীজি মোট কয়টি হজ করেছেন? 3টি। হিজরতের আগে 2টি, এই 2টাকে নফল হজ হিসেবে গণ্য করেছেন। আর হিজরতের পরে 1টি। যখন তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন তখন তিনি 1,25,000 সাহাবী নিয়ে, 1.25 লক্ষ সাহাবী নিয়ে হাজী নিয়ে হজ করতে গেছেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1.25 লক্ষ সাহাবী। কেউ বলেছেন না হজ
পঞ্চম হিজরিতে ফরজ হয়েছে, আবার কেউ বলেছেন ষষ্ঠ হিজরিতে, কেউ বলেছেন সপ্তম হিজরিতে, কেউ বলেছেন অষ্টম হিজরিতে, কেউ বলেছেন নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবম হিজরি আসলো, এই নবম হিজরিতেই কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অনেকে বলেছেন যেহেতু কোরআন আয়াত নবম হিজরিতে নাযিল হয়েছে, তাহলে হজ নবম হিজরিতে ফরজ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রের কাজে ব্যস্ততার কারণে তিনি নবম হিজরি হজ করতে পারেন নাই। একদল হাজিকে সংঘবদ্ধ করে একদল লোকের সমন্বয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমিরুল হুজ্জাজ করে মক্কায় পাঠিয়েছে। কোথায় পাঠিয়েছে? মক্কায়। কি করার জন্য? হজ করার জন্য। নবীজি গেছেন? নবীজি যান নাই। যখন পরবর্তী বছর অর্থাৎ দশম বছর আসলো, দশম হিজরি যাকে বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,25,000 সাহাবী নিয়ে, তাকে 1.5 লক্ষ সাহাবী বলে, 1.5 লক্ষ লোক নিয়ে তিনি হজ করার জন্য মক্কায় গিয়েছে। এটাকেই বলে হাজ্জাতুল বিদা। এটাই ইসলামের প্রথম হজ, এটাই ইসলামের শেষ হজ। বলেন সুবহানাল্লাহ। নবীজির এটাই হচ্ছে প্রথম হজ এবং এটাই হচ্ছে, তাহলে নবীজি হজ কয়টা করেছেন? একটা করেছেন। আগে দুইটা তো নফল হয়ে গেছে। আগে দুইটা কি গেল? নফল। হজ ফরজ হজ একটা করেছেন। এখন আমরা কয়টা করি? একটা করি, দুই, অনেক করি। প্রতি বছর হজে যাচ্ছি, প্রতি বছর কারো সুযোগ দিরা খালি আমি দেই, কেবল আমার হাতে না হজে পাঠা আসার এরকম কিছু আলে বলা আমাদের মাঝে সারা বছর খালি হজে নিজে যান, আর কেন সুযোগ দেয় না। এই বছর আমি গেছি ভাই, আমার তো হজ নিজেরটা আলাদা হয়েছে, আবার নকল আরেকজনেরও করছি। এই বছর অমুক আলেমকে দেন বা অমুক লোককে দেন, একটু দেখি আসুন, কাউকে চার্জ দেন না, নিজেই সব। আমার বয় আমি প্রতি বছর হজে যাচ্ছি, আমি প্রতি বছর হজে তার ব্যবসা করি। কি করেন? ব্যবসা করতেছি। মানুষই বুঝেছে না, বরকত হাসিল করছে। সময় তো হাজির। হজ কারা করবে? হজ করার জন্য শর্ত রয়েছে। কে হজ করতে পারবে? ঘুমাইন না, জাগ্রত থাকেন। ঘুমাচ্ছেন কে? লাগে তো কেউ ঘুমায়। হজ কারা করবেন? হজ যে ব্যক্তির উপরে ফরজ হয়েছে তার কাছে 8টি শর্ত লাগবে। 8টি শর্ত। পুরুষের জন্য 7টি, মহিলাদের জন্য 8টি। 1 নম্বর শর্ত হলো মুসলিম হইতে হবে। কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কোন নাস্তিকের উপরে হজ করা ফরজ নয়। মুসলমান হইতে হবে। হজ করতে হলে 2 নম্বর আল-হুরুর শাদী হইতে হবে। আপনি যখন হজ করবেন আপনার শাদী দিতে হবে ফরাদের উপরে, গোলামের উপরে কোনো হজ ফরজ নাই। অন্যের কাজ করে না। কার কাজ করেন? অন্যের কাজ। দেখি আপনারা হজ করবেন, দেখুন আপনার সামর্থ্য আছে আর কি, কিন্তু আপনাকে দিবে না, কেউ কাজ করবে না, তো হজে যাবে দিবে না। এই জন্য আল-হুরুর স্বাধীন, আপনি স্বাধীন থাকতে হবে, আমাকে কেউ বাধা দেবে নাই। 3 নম্বর হলো আল-মুকাল্লিফ। মুকাল্লিফ হইতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হইতে হবে। ছোট বাচ্চাদের উপর হজ ফরজ নয়। যারা মুকাল্লিফ হয়েছে, শরীয়ত বুঝে, শরীয়তের হুকুম আহকাম পালন করার ক্ষমতা রাখে, বুঝে, তার উপর হজ করা কি? 4 নম্বর শর্ত হলো as-সহিহ, সুস্থ হইতে হবে। কি হইতে হবে? সুস্থ হইতে হবে। আপনি অসুস্থ, অসুস্থ এর উপর বলে দেবেন, হ্যাঁ সূর্যের মুক্তা মদিনা বললে নাকি অনেক বরকত হয়, হ্যাঁ রাসূলুল্লাহ হাসান নসর হবে, হজে তার করবেন এরকম আছে না? আল্লাহ বৃদ্ধ বয়সে তার আল্লাহ তুই আর হিরানি মানিস, আমি মুখ কাজে যাই হেরে তো আর মহত হয় না রাসূলুল্লাহকে আমি বাস এত সোজা। বৃদ্ধ বয়সে গেছে বলবে তাই জোয়ান দিগালে কবে আছে, এই জন্য সহিহ সুস্থ হইতে হবে। আপনার দেহ কি দেখতে হবে?
আপনি রোগ জীবাণু নিয়ে ওখানে হজ করতে পারবেন না, গেলে তো আসতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা শুধু যাওয়ার জন্য বলছে। কি করার জন্য বলছে? যাওয়ার জন্য বলছে, আল্লাহ আসার জন্য বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখো, যারা বিদ্যমান, তারা বাইতুল্লাহ শরীফ হজ করা, এটা তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাওয়ার জন্য বলছে, শুধু বলেন নাই যাই আবার চলে আসি। ও এই কিন্তু আসার নিয়তে যা, এরকম আছে না? হাজি যায় কয় আমি তো হজে যাচ্ছি, বললে আসতে কি একদম এ আর নিচত আসলে এ যা হজে এ কম্বল 3টা, স্বর্ণ 10 ভরি, ছেলে মেয়ের জন্য আরো কি গাঁটি বাটি নিয়ে আসবো, অনেক কিছু এখান থেকে ওয়াদা করে যারা আসতেছে এই জিনিসের, হ্যাঁ সে আবার আসবে, এই নিচে তো দিয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন তুমি হজে যাও, হজ করো, কাবা তাওয়াফ করো, কিন্তু তুমি আসবা আবার ফিরে, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? তুমি গাঁটি বলি কামড়াতে যাচ্ছ। 5 নম্বর শর্ত হলো আল আকিল, জ্ঞানবান হতে হবে। কি হতে হবে? হাওয়ার উপরে হজ করা হতো, সুস্থ মস্তিষ্ক থাকতে হবে। সুস্থ মস্তিষ্ক ছাড়া, সুস্থ আকল ছাড়া হজ করা, তার হজের অনেক আকাম আছে, আপনাকে পালন করতে হবে। আপনি কেন গেলে তো হারিয়ে যাবেন। 6 নম্বর হলো আল ইসতাতা, কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে। হজ করার আপনার সব ইচ্ছা আছে, আপনি সুস্থ আছেন, স্বাধীন আছেন, আকলবান আছে, তারপরে মুসলিমও আছে, মুকাল্লিম আছে, বাধ্যব সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস নাই। কি নেই? মানি নেই, টাকা নেই। টাকার জন্য যাইতে পারতেছেন না, এটাও আপনার থাকতে হবে। টাকা না হলে হজ ফরজ নয়। 7 নম্বর হলো আলামুত তারিক, রাস্তা নিরাপদ হতে হবে। আপনি তো এমন এমন কাজ করেছেন এলাকা, চুরি, ডাকাতি, বাটপারি, কেমন অন্যায়, অবিচার, মামলা খাইতে খাইতে 12টা অনলাইন হয়ে গেছে। তো সব মামলাগুলোর তো নথি এরপরে আছে, আছে কি না? আপনি চাইতে পারবেন না, বলতে পারবেন না, সম্ভব না। এত মামলা আপনার যেতে পারবে না, তার শত্রু আছে, যখন বাড়ি থেকে রওনা দিবে জায়গা মতো ঢুকাই দিবে। যে ব্যক্তি হজে যাচ্ছে তাকে সামনে অ্যারেস্ট, হয় ফেরত দিবেন না জেলে পাঠাবেন না অ্যারেস্ট করবে, কিছু না কিছু তো হবে। যেদিন আমুত্তারি সুর বাট পারলে মামলা হয়, যারা গায়েদের জন্য হজ আসে, হজ ওদের জন্য, যাদের জন্য রাস্তা নিরাপদ আছে। কি আছে? নিরাপদ আছে। কিছু দূর যাওয়ার পর শত্রু আপনাকে আঘাত করবে, তাহলে কি নিরাপদ হইল? নিরাপদ হতে হবে, রাস্তা নিরাপদ। এতটুকু হচ্ছে একজন পুরুষের জন্য শর্ত। একজন পুরুষের কাছে এই শর্তগুলো পাওয়া গেলে তার উপর হজ কি ফরজ। আরেকটা অতিরিক্ত শর্ত আছে, সেটা মহিলার জন্য। সেটা হচ্ছে আইয়াকুনা মাল মারআতে যা মাহরামি, মহিলার সাথে তার স্বামী অথবা মুহরিম ব্যক্তি থাকতে হবে। মহিলা একা হজ করতে পারবে না, তার সাথে তার স্বামী অথবা মুহরিম, যে বিয়ে করা তার জন্য হারাম, এরকম ব্যক্তি তার সাথে থাকতে পারবে। এরকম ব্যক্তিকে তার ভাই, তার ছেলে, আর কে? আর নাই তার ভাতিজা, তার ভাগিনা, এই যে তার নাতি, এগুলো তার সাথে তাকে হজ করানো। যদি এরকম কোন মহানের ব্যক্তি তার সাথে না থাকে, কোন দেবরকে নিয়ে যাওয়া যাবে না। অনেকে দেবরকে নিয়ে হজ করে, কি খুশি, দেবর বলে হজ করে, কি আনন্দ, তাও করে, এটা আনন্দ জায়গা নেই। দেবর বলে হেঁটেও বুঝি আপনার প্রেম ফিরে দিচ্ছে, এরকম আছে না? তা বানায় বানায় বইয়ে
দেওয়ার তো নিয়ম না ভাইয়ের লোক দরকার ভাইয়ের আছে বড় ভাই মানে যার স্বামীর ভাই আর কি ও ওখানে আসে কথা আর কেউ লাগবে না আমি আছি তুমি আসো বলে কি ওর বিয়ে করা যায় নাই আসে এই জন্য হারাম যায় হস্তরণ কার জন্য আল্লাহ না নিজের লাগে মানুষের জায়গায় লাগে আল্লাহ আল্লাহ ওয়াজ করলে এটা আপনার জন্য হয়ে যায় অটো খাওয়াইছেন আপনাকে হেল্প করে গেছে আপনি ঠিক না অটো না আপনার ছেলেকে নিয়ে নাতিকে নিয়ে অন্য বাড়িতে গেছেন আর কি বেড়াইতে গেছেন বা দেখতে গেছেন যাওয়ার পরে আপনাকে ফলার করবা একেবারে ভালো করে খাওয়াইছে মানে সামনে দিচ্ছে আমরা নাতিরে একটা লজেস দিল না বা আমরা ছেলেকে একটা লজেস দিল না আপনার এগুলো পেটে যাবে আপনার ছেলে বা আপনার নাতি যখন ওগুলো খাবে আপনি না খাইলে চলবে যদি কেউ খান না আপনি খান কারণ আমি খাইতে হবে না আমার ছেলে খাইছে আমার খানা হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আপনি হজ করবেন আল্লাহর জন্য কার জন্য এটা অটো আপনার হজ হয়ে গেছে আল্লাহ আপনাকে এটা চালাতে দিবেন সুবহানাল্লাহ এইজন্য হজে গিয়ে কি পড়তে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আপনাকে যখন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আপনি ওখানে গিয়ে বলছেন আল্লাহকে বলছেন লাব্বাইক আল্লাহ আমি লাব্বাইক আমি হাজির আমি কি ক্লাসে যখন শিক্ষক বলে এক হাজিরাটাকে ছাত্র কি কয় হাজির ইয়েস স্যার আর কি কয় কত শব্দ ব্যবহার করে আছে না হাজির জনাব কয় কিনা এখানে শিক্ষক হাজির দেখতেছে আর ওখানে আল্লাহ নিজে ডাক দিয়েছে আল্লাহ তো আইছনি কাইছি লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক আমি হাজির আপনি আমাকে ডাকছেন আমি হাজির এখন আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কে তখন আপনি উত্তর দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহ আমি হচ্ছি আপনার ওই বান্দা যে বান্দা স্বীকৃতি দিচ্ছি আপনার কোনো শরীক নাই আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন আপনার কোনো শরীক নাই লা শারীকা লাক ইন্নাল হামদা এরপর আল্লাহ প্রশ্ন করতেছেন আমার যখন কোনো শরীক নাই তুমি আমার স্বীকৃতি দিচ্ছ তুমি আমার লা শারীক একজন বান্দা একজন খাঁটি মুসলিম তাহলে বলো তোমাকে যে এতগুলা নিয়ামত তুমি আমার উপর করছো আমার নিয়ামত এগুলার মালিক কে তখন আপনি বলছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহকে বলছেন আল্লাহ ইন্নাল হামদা যতগুলো নিয়ামত তুমি আমাকে দিয়েছো সমস্ত নিয়ামতের প্রশংসা তুমি প্রশংসার মালিক তুমি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামতের মালিক তুমি লাকা ওয়াল মুলক তুমি ছাড়া কোন রাজ্যের মালিক নাই লা শারীকা লাক তোমার কোনো শরীক নাই আমি স্বীকৃতি দিচ্ছি তুমি হচ্ছ লা শারীকা আল্লাহ এটাই তো আল্লাহ চায় কি চায় আল্লাহ তো এইটাই চায় বান্দা এখানে এসে আমাকে কারোর সাথে শরীক করছে না কিন্তু বান্দা ওখান থেকে জমিনে আবার ফেলে করে নিজ বাসস্থানে এসে এরপর দৌড় দিয়েছে খাজা বাবা ও খাজা বাবা লেমটা বাবা পীর বাবা তালা বাবা কলা বাবা বস্তা বাবা লেমটা বাবার পিছে দৌড় দিছে কেন কয় আমার হাজার কিসের হাজার টাকা নাই পয়সা নাই ছেলে নাই মেয়ে নাই মেয়ে বাড়িতে বউ হত্যা করে এই জন্য বাবার দরবারে আইছি বাবা যেন আমার প্রতি রহম করে ওখানে গিয়ে বলছে কি আর এখানে আসি বলে কি আছে কিনা
এরকম বহু হাজি ওখানে দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর ওখান থেকে এসে বাবার পিছে দৌড়ায়। আল্লাহর কথা ভুলে গেছে, এখন মাজারে যায়, খাজা বাবা, গাজা বাবা, লেঙ্গা বাবা তালাশ করে। আছে কি না? আয় হায়, কথা কাজে মিল আছে? হজ হয়েছে? হজে